আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 2 এবং এই 2 নাম্বার পর্বে তোমাদের উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 এবং উদাহরণ 4 এই 4টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। এবং পৃষ্ঠা নাম্বারটা আমি একটু উল্লেখ করে বলে দিই যে কত নাম্বার পৃষ্ঠা থেকে আমরা সমাধান শুরু করছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70, 71 এগুলা পৃষ্ঠা থেকে। তো দেখো আমাদের এখানে কি কি বলছে, যে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4 এর মধ্যে বলছে যে m প্লাস n এর বর্গ নির্ণয় করো, 3x প্লাস 4 এর বর্গ নির্ণয় করো, 3x প্লাস 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো, বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় করো। এখানে আমরা 4টা উদাহরণ লিখলাম, আমরা সুন্দরভাবে সমাধান করব। তো যারা পর্ব নাম্বার 1 দেখছো তারা কিন্তু সূত্র সহ কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়, এই প্রথম নাম্বার ক্লাসে কিন্তু আমরা বেসিক ক্লাসটুকু আলোচনা করছি। অবশ্যই তোমরা প্রথম নাম্বার পর্বটা দেখে নিবা। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথম ক্লাসের লিংক পেয়ে যাবা। তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। একদম ইজি ভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব এগুলা কিভাবে সমাধান করতে হয়। তো আমরা প্রথম সমাধান করব হচ্ছে উদাহরণ 1 সমাধান। আসো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত, আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম বলছে যে m প্লাস n এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো, আমি আগে m প্লাস n লিখি। m প্লাস n লিখলাম। এর কি নির্ণয় করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। আমি একদম আস্তে আস্তে কথা বলবো যেন তোমরা ভালোভাবে বুঝো। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, বর্গ বিষয়টা কি? বর্গ বিষয় হচ্ছে উপরে একটা স্কোয়ার দেওয়া, উপরে একটা স্কোয়ার দেওয়া, স্কোয়ারটাই হচ্ছে কি বর্গ। আমরা ইংরেজিতে বলি স্কোয়ার, বাংলায় বলি বর্গ। তো এইটা হচ্ছে কি আমাদের বর্গ নির্ণয় করতে হবে। যখনই তোমাদেরকে বলবে যে বর্গ নির্ণয় করো, তখন তোমরা ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিবা। এখন আসো আমরা দেখব এই যে আমরা এই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা কোন সূত্রে আছে, কোন সূত্রে আছে আমি একদম সুন্দরভাবে বলি, তোমরা দেখো, একদম বাচ্চাদের মতন পড়াবো। দেখো এখানে যে প্লাস অথবা মাইনাস থাকবে, প্লাস অথবা মাইনাস থাকবে, তার বাম দিকে যা থাকুক, দেখো এই প্লাসের বাম দিকে কি আছে? এম আছে, এটাকে আমরা এ ধরবো। প্লাসের এই ডান দিকে কি আছে? এন আছে, এইটাকে আমরা কি ধরবো? বি ধরবো। ধরার পর আমরা এইদিকে একটা সাইড লিখি যেন তোমরা বুঝো কোন সূত্রে পড়ছে। তো আমরা এটাকে আমরা কি ধরছি? এ ধরছি, আমি এ লিখলাম। মধ্যে এখানে কি আছে? প্লাস আছে। এন কে আমরা কি ধরছি? বি ধরছি। ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে? স্কোয়ার আছে। দেখো তো কি দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি কিন্তু বলছিলাম যে 5.1 এর অঙ্কগুলা ভালোভাবে পারতে হলে যে যে সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, প্রথম ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করেছিলাম। যারা প্রথম ক্লাসের মধ্যে সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করছো, তোমরা বলতে পারবা যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটা কি? তোমরা অনেকেই বলবা যে স্যার আমি মুখস্থ করছি, এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটার সূত্র যদি এইটা হয়, এই মানটুকুই আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। তো আসো আমরা বসাই। চাইলে সমানটা এই জায়গায় দিতে পারো, অথবা সমানটা তুমি চাইলে এই জায়গার মধ্যেও দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো কি বলছিলাম, এই লাইনটি এই জায়গার মধ্যে লিখে দিব, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। এই লাইনটি কিন্তু এই জায়গার মধ্যে লিখতে হবে। তবে ছোট্ট একটা কাজ করতে হবে, শুধু এই এ এর জায়গার মধ্যে আমরা একাকে ধরছি এম, এই জায়গার মধ্যে এম দিতে হবে। এখানে যে এ আছে, এর জায়গার মধ্যে কি লিখতে হবে? এম লিখতে হবে। এখানে যে বি আছে, বির পরিবর্তে কিন্তু এন লিখতে হবে, কারণ আমরা বি বলতে এন কে ধরছি। আচ্ছা, আবার বি আছে, এই বির পরিবর্তে কি লিখতে হবে? এন লিখতে হবে। এতটুকুই শুধু কাজ, তাহলে কিন্তু বর্গ নির্ণয় শেষ। বুঝছো? তো আসো আমরা আবার বসাই প্রথম থেকে। প্রথম কি আছে? এ আছে, এই এটা আমরা এই জায়গার মধ্যে লিখবো, তবে এ না লিখে এর মানটা লিখবো। এর মানটা কি? এম দিলাম, এম। উপরে কি আছে? স্কোয়ার। স্কোয়ারটা সবসময় ব্র্যাকেট দিয়ে দিবা, দিলাম স্কোয়ার।
মধ্যেখানে কি আছে প্লাস, দিলাম প্লাস, তারপর কি আছে 2, দিলাম 2। মনে রাখবা 2ab এগুলোর মধ্যেখানে ইনটু আছে, ইনটু মানে কি গুণ আছে, তো দিলাম গুণ, তারপর কি আছে এ, আমরা কি এ লিখে দিব? না না না, এ লিখবো না, আমরা এ যাকে ধরছি সেইটা লিখবো। এ কোনটাকে ধরছি? এম কে, সেজন্য এম লিখবো ইনটু বি, এই বির পরিবর্তে আমরা কি লিখবো? এন লিখবো। মধ্যেখানে কি আছে প্লাস, দিলাম প্লাস, আবার বি, বি এর পরিবর্তে আমরা কি লিখবো? এন, উপরে একটা স্কোয়ার আছে, আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব। তো আমাদের এই সূত্রটাই কিন্তু আমরা এই জায়গার মধ্যে লিখছি, শুধু মানগুলা পরিবর্তন। এখন আসো আমরা ইকুয়েশন করে দিই। স্কোয়ারটা কিন্তু এম এর উপরে আছে, তাহলে এম কে স্কোয়ার করলে কি হবে? এম স্কোয়ার, মানে এই স্কোয়ারটা এম এর উপরে চলে যাবে, এই যে এভাবে। মধ্যেখানে কি আছে প্লাস, এই তিনটা একসাথে গুণ, 2 দ্বারা এম এন কে গুণ করলে 2mn হবে, 2mn হবে, মানে এগুলা ইনটুগুলা উঠে একসাথে লেগে যাবে। মধ্যেখানে কি আছে প্লাস, এন এর উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এন এর উপরে চলে যাবে এইভাবে, আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি বর্গ নির্ণয়, ইজি না? এখন আসো আমরা 2 সমাধান করি, তাহলে আরো ইজি লাগবে, বুঝতে পারছো? আসো আমরা এখন 2 নাম্বারটা সমাধান করি। আমি কিন্তু চেষ্টা করব একদম ইজি ভাবে ব্যাখ্যা দিয়ে তোমাদের বোঝানোর জন্য। দেখো উদাহরণ 2, তো উদাহরণ 2 সমাধান কি আছে? 3x + 4, 3x + 4, এইটার আমাদের কি বের করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তো সেম বর্গ যেহেতু নির্ণয় করতে হবে, আমি বর্গটা দিয়ে দিলাম। এখন প্লাসের এই পাশে যে 3x আছে এইটাকে ধরবো আমরা a, আর প্লাসের এই পাশে যে 4 আছে এইটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে দেখো a লিখলাম, a মধ্যেখানে প্লাস, এই যে প্লাস দিলাম, b আছে, এই যে b, ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, এই যে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার। তো সেম 1 নাম্বার যেভাবে সমাধান করছি, যে সূত্রটা পড়লো, 2 নাম্বারের মধ্যে সেম সূত্র, a + b হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের কাজ কি? সূত্র প্রয়োগ করতে হবে। এই লাইনটুকু আমরা এই জায়গার মধ্যে লিখব, সমান, প্রথম কি আছে এখানে? a আছে, তো আমরা a লিখবো, a বলতে কি 3x দিলাম, এর উপর একটা স্কোয়ার আছে, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব, মধ্যেখানে প্লাস প্লাস 2 আছে, 2 মধ্যেখানে ইনটু, দেখো a, a মানে কোনটা লিখবো? 3x ইনটু b, বির পরিবর্তে আমরা কি লিখবো? 4 প্লাস b স্কোয়ার, বির পরিবর্তে আমরা কি লিখবো? 4, এবং উপরে কি আছে? একটা স্কোয়ার। তাহলে এই সূত্রটুকু আমার এই জায়গার মধ্যে বসানো শেষ। আসো এখন আমরা গুণ করি। দেখো স্কোয়ারটা কিন্তু 3 এর উপরে আছে, আবার x এর উপরে আছে। তো 3 এর উপরে যে স্কোয়ারটা আছে, 3 এর উপরে স্কোয়ার কতটার মানে কি? 3 গুণ 3, তাহলে 3 থেকে কত হবে? 9। তো লিখলাম 9, এই স্কোয়ারটা কিন্তু x এর উপরেও আছে, তাহলে এই স্কোয়ারটা x এর উপরে চলে যাবে, তাহলে 9x², মধ্যেখানে আছে প্লাস এই 3টা গুণ। আগে আমরা সহগগুলা গুণ করব, মানে সংখ্যা, 2 আর 3 এ গুণ করলে 3 দুগুণে 6, 6 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 6 কত হবে? 24, আর সাথে চলো কি আছে? x, তাহলে 24x, মধ্যেখানে কি আছে? প্লাস 4 এর উপরে স্কোয়ার মানে কি? 4 × 4, তাহলে 4 4 কত হবে? 16 হবে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 2 নাম্বারের এই বর্গ নির্ণয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। অলরেডি ভিডিওটা 9 মিনিট হয়ে গেছে। আসো আমরা তারপর একটা সমাধান করি। তোমরা অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবা, তোমরা বুঝতেছো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করবা, কারণ তোমরা যখন কমেন্ট করো, আমাকে উৎসাহ দাও, তখন কিন্তু ভিডিও বানাতে কিন্তু আমি খুবই উৎসাহ বোধ করি। আসো 3 নাম্বার বলছে কি? 2x + 3y, এইটার বর্গ নির্ণয় করতে হবে। দেখো বর্গ, তো 1 নাম্বার 2 নাম্বার যেভাবে করলাম এইটাই একইভাবে। তো বর্গ নির্ণয় করতে হলে আমাকে বর্গটা দিয়ে দিতে হবে, কেমন? সমান। এখন প্লাসের এই পাশে যে 2x আছে এটা হচ্ছে a, এই পাশে যে 3y আছে এটা হচ্ছে b।
তাহলে এই এটা আমি এই জায়গার মধ্যে লিখলাম, মধ্যেখানে প্লাস আছে, এই বির জায়গায় বি লিখলাম, ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার আছে দিলাম। তাহলে কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। মানে 1 নাম্বার 2 নাম্বারের যে সূত্র 3 নাম্বারে একই সূত্র। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আসো আমরা সূত্রটা প্রয়োগ করি। প্রথমে হচ্ছে এ লিখবো, এর পরিবর্তে 2x, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মধ্যেখানে কি আছে প্লাস দিলাম প্লাস, 2 আছে দিলাম 2 ইন্টু এর পরিবর্তে 2x ইন্টু বি, বির পরিবর্তে 3y প্লাস আবার বি, বির পরিবর্তে 3y, উপরে একটা কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার। সূত্র প্রয়োগ করা শেষ। এখন এই স্কোয়ারটা 2 এর উপরে আছে আবার x এর উপরে আছে, তো 2 কে স্কোয়ার করলে কি হয়? 2 ইন্টু 2 মানে 4 হবে। স্কোয়ারটা কিন্তু x এর উপরে আছে, x কে স্কোয়ার করলে কি হবে? x স্কোয়ার, মধ্যেখানে প্লাস, এই তিনটা গুণ। আগে আমরা সহগগুলা গুণ করব। 2 দুগুণে 4, 4 তিনে কত হবে? 12। তো 12 সাথে চলো কি আছে? xy, তাহলে 12xy প্লাস স্কোয়ারটা কিন্তু 3 এর উপরে আছে আবার y এর উপরে আছে। 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 9, y কে স্কোয়ার করলে কি হবে? y স্কোয়ার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এখানে এই সূত্রের সাহায্যে এই বর্গ নির্ণয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা উদাহরণ 4টা সমাধান করি। দেখো উদাহরণ 4ও কিন্তু বর্গ নির্ণয় করতে হবে। বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় করো। কার বর্গ নির্ণয় করতে হবে? 105। তো লিখলাম 105 বর্গ নির্ণয় করতে হবে, এই যে ব্র্যাকেট দিয়ে বর্গটা দিয়ে দিলাম। এখন একটা জিনিস তোমরা সুন্দরভাবে খেয়াল করো তো, আমরা যে উদাহরণ 1 2 3 বর্গগুলা করছি, দেখো এখানে পদ কয়টা আছে? প্লাসের এই পাশে দুইটা পদ, প্লাসের এই পাশে দুইটা পদ, প্লাসের এই পাশে আর এই পাশে দুইটা পদ। তার মানে প্রত্যেকটা আমাদের পদ আছে দুইটা। আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করছি, কিন্তু এই জায়গার মধ্যে দেখো তো পদ কয়টা? প্লাস মাইনাস কি আছে? না, মধ্যেখানে কোনো প্লাস মাইনাস নাই। যেহেতু প্লাস মাইনাস নাই, এখানে আমাদের পদ হচ্ছে একটা পদ দিয়ে আমাদের বর্গের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য এই 105 কে আমরা দুইটা সংখ্যায় ভাঙবো, মধ্যেখানে প্লাস দিব অথবা মাইনাস দিব, দেওয়ার পর কিন্তু দুইটা পদ হবে। এবং যে দুইটা সংখ্যা আমরা ভাঙবো যেন আবার হিসাব করলে সেম আবার আগের 105ই হয়। কিভাবে লিখবো তোমাদেরকে আমি একটু শিখাই। এখানে যে 105 আছে, এই 105 কে আমি ভেঙে লিখতে পারি 100 যোগ 5। তাহলে 100 আর 5 এ যোগ করলে কত হবে? আবার সেম 105ই হবে। এখন বর্গের জায়গায় বর্গটা দিয়ে দিলাম। এখন দেখো প্লাসের এই পাশে একটা পদ, প্লাসের এই পাশে আর একটা, দুইটা পদ। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম কয়েকটা সংখ্যা তোমাদেরকে ভেঙে দেখাই। মনে করো সংখ্যা আছে 25, 25 কে আমরা কিভাবে লিখবো? 20 প্লাস 5 আবার 25 হবে। যদি সংখ্যাটা থাকতো 29, তাহলে কিন্তু এখানে 20 প্লাস 9 এভাবে আমরা লিখবো না। যেহেতু 29টা 30-এর কাছাকাছি, 30-এর কি কাছাকাছি, সেজন্য আমরা 30 থেকে আমরা 1 বিয়োগ দিব। 30 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে কত হবে? 29 হবে। যদি সংখ্যাটা হতো 99, তাহলে কিভাবে? 90 যোগ আর 9 নাকি 100 বিয়োগ 1 হবে। দেখো 99টা কিন্তু 100-এর কাছাকাছি, এই জন্য 100 থেকে যদি আমরা 1 বিয়োগ করি আবার 99 হবে। এইভাবে লিখবা না, বুঝছো বিষয়টা? এরকম অঙ্ক আমরা আরো পাবো, সমাধান করব। তো এখন দেখো কোন সূত্র পড়ে। এখানে যে প্লাসের এই পাশে যে 100 আছে এটাকে আমরা এ ধরবো, প্লাসের এই পাশে যে 5 আছে এইটাকে আমরা বি ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, যেটা হচ্ছে এই যে এইটা a প্লাস বি হোল স্কয়ার, মানে এই সূত্রটা। আসো আমরা সূত্রটা বসাই। প্রথম a মানে কি a লিখে দিব নাকি 100? অবশ্যই 100 লিখবো, কারণ a মানে 100। উপরে একটা স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে দিব স্কয়ার, প্লাস 2 এর জায়গায় 2 ইনটু a মানে কত? 100 ইনটু b মানে কত? 5 প্লাস আবার b মানে কত? 5, এবং উপরে কি হবে? একটা স্কয়ার হবে। এখন 100 কে স্কয়ার করতে হবে। তোমরা যারা ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর করবা।
যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, 100-এর উপরে স্কোয়ার মানে কি 102 বার গুণ, 100 গুণ 100। তো 1 1 1, আর শূন্য কয়টা, 2 2, 4টা শূন্য হবে, 4টা শূন্য। মধ্যেখানে কি আছে, প্লাস। এই তিনটা একসাথে গুণ, 100-কে 2 দ্বারা গুণ করলে 200, 200-কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে কত হবে, 1000 হবে। কত হবে, 1000। এখন আচ্ছা, 200-কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে 1000ই হবে। মধ্যখানে প্লাস, 5-কে স্কয়ার করলে কত হবে, 5 × 5 মানে কি 25। এখন এই সবগুলো একসাথে কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 10,000, 10,000-এর সাথে যদি আমরা 1000 যোগ করি তাহলে কত হবে, 11,000। 11,000-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে কত হবে, 11,025 হবে। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে বর্গ নির্ণয় করতে হয় উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে উদাহরণ 5 থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।